এটা কি রান্না করছি বলো তো? কচুর শাক। কচুর শাক আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে কলের তলায় ভালো করে ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুচ্ছি আর হাঁড়িতে দিচ্ছি, বুঝেছো? হাঁড়িটা গ্যাসে বসিয়ে রেখেছি অল্প একটু জল দিয়ে। কচু শাক দিয়ে তো প্রচুর জল বেরোয়, আর কচু শাকে না এই ফাঁকাগুলো থাকে, প্রচুর ময়লা থাকে। দেখো হাতটাও পুরো কালো হয়ে গেছে কচু শাকটা কাটার পর আর ধোয়ার পর। এবার কচু শাকগুলো সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর নুন দিলাম। আর দেখে মনে হচ্ছে না কত নুন দেওয়ার পর এটা যখন আস্তে আস্তে না পুরো নেমে যাচ্ছে, একটুখানি হয়ে যাবে, পুরো নরম হয়ে যাচ্ছে। দেখো আমি খুন্তি দিয়ে বারে বারে নেড়ে দিয়েছি, নিচেরগুলো ওপরে আর ওপরটা নিচে এমনি করে দিয়ে দিয়েছি। দেখো কতটা নরম হয়ে গেছে, কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর কচু শাকটা আমি ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, ওইটা আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজছি কেন, এটা ফোটে ছোলাগুলো। একটু নুন দেবো ছোলাটায়, একটু নুন দিয়ে তারপর আর একটু ভেজে নেব, ভেজে বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এরপর তেজপাতা ফোড়ন দেব, তেজপাতাটাও দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, তা 4টে এলাচ আর 2 টুকরো ছোট ছোট দারচিনি দিয়েছি। এবার 5 ফোড়ন দেব, 5 ফোড়ন দিয়ে মশলাটা একটু, ফোড়নটা একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি জিরে আদা বাটা আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মশলাটা আমি ভালো করে কষাবো। মশলাটা প্রায় কষে এসছে, দেখো জলটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। এখন আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। নারকেলটা দিলে না মশলাটা পুরো টেনে নেবে, মনে হয় শুকনোও হয়ে গেছে, কিন্তু পরে আবার তেলটা ছেড়ে দেয় এই নারকেলের থেকে। এরপর দেখো নারকেলটা শুকিয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। খুব ভালো করে মেশাতে হবে। এবার দেখো কতটা মেশানো হয়ে গেছে আমার। এটা বারে বারে না নাড়তে হয়, কচু শাক খুব নাড়তে হয়, না হলে তলায় লেগে যায়। একটু আঁচ কম করে এটা করতে হয়, আর অনেক টাইম লাগে। দেখো অনেকটা শুকিয়ে এসছে, এখনও আমি কিন্তু নুন দিইনি। এরপরে আমি নুন মিষ্টি দেব। এখন আমি নুন দিলাম আর দেব একটু মিষ্টি, যে যেমন নুন মিষ্টি খাও ওরকম আন্দাজ মতন দিতে হবে। তো এটা আরও শুকোবে আমার কচু শাকটা। দেখো শুকিয়ে আছে আর তলায় লেগে যায়, ওটা বারে বারে নাড়তে হয়। কচু শাক করা মানে হাতে ব্যথা হয়ে যাবে তোমার শুকোতে শুকোতে। আর একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, আমি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়েও ভালো করে দেখো মিশিয়ে নিলাম, আরও শুকোবে একটু। একটু ঢাকা দিয়ে রাখলাম ঘিটা যাতে গন্ধটা থাকে। এবার ঢাকনাটা খুলেছি, দেখো আরও অনেক শুকিয়ে গেছে। এরপর আমি ছোলা ভাজাটা দিয়ে দেব। ছোলা ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মেশাতে হবে যাতে সব জায়গায় ছোলাটা যায়, কারণ কচু শাকটা একটু আঠা আঠা টাইপের হয়ে যায়। তো কচু শাকটা দিয়ে ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কচু শাকটা রান্না হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো রান্না হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানো।